জেই অ্যাডভান্স 2022 বা আইআইটি 2022 সালে আসা একটা প্রশ্ন আমরা সলভ করব। বলেছে লেট জেড বি এ কমপ্লেক্স নাম্বার উইথ নন জিরো ইমাজিনারি পার্ট, অর্থাৎ আমি যদি ধরে নিই জেড ইজ ইকুয়াল টু এ প্লাস আইবি, তাহলে বি এর মান জিরো হইতে পারবে না, কারণ বলা আছে নন জিরো ইমাজিনারি পার্ট। ওকে, ইফ এইটা ইজ ইকুয়াল টু রিয়েল নাম্বার দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মডুলাস অফ জেড এর উপর স্কোয়ার। এখন আমরা মডুলাস অফ জেড স্কোয়ার এটা নিয়ে একটু কথা বলি। যদি আমার কাছে জেড এ প্লাস আইবি থাকে বা যে কোনো জটিল সংখ্যা থাকে, এটার যদি আমরা কনজুগেট করি তাহলে হবে এ মাইনাস আইবি, রাইট? এখন আমার ইচ্ছা হলো এই দুইটা আমি গুণ করব, জেড ইন্টু জেড বার, তাহলে কি দাঁড়ায় এ প্লাস আইবি এ মাইনাস আইবি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আলটিমেটলি উত্তর দাঁড়াচ্ছে আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন যদি আমি এই যে জেড এ প্লাস আইবি এটার যদি আমি মডুলাস নিই তাহলে উত্তর কী হয়? উত্তর হয় এরকম, রুট অফ আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি যদি এই যে মডুলাসের উপর যদি স্কোয়ার করি তাহলে উত্তর দাঁড়াবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে জেড ইন্টু জেড বার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে দাঁড়ায় এরকম মডুলাস অফ জেড তার উপর স্কোয়ার। অর্থাৎ আমাকে মডুলাস অফ জেড স্কোয়ার নির্ণয় করতে বলছে, মানে আমাকে নির্ণয় করতে বলছে জেড ইন্টু জেড বার। অর্থাৎ আমি যদি জেড ইন্টু জেড বার নির্ণয় করে ফেলতে পারি তাহলেই কিন্তু আমার উত্তর হয়ে গেছে। এখন আমি আরেকটা সেকেন্ড কনসেপ্ট বোঝাই। ধরো আমার কাছে একটা জটিল সংখ্যা আছে, যে জটিল সংখ্যা হচ্ছে 5, তাহলে 5 কি জটিল সংখ্যা হইতে পারে? হ্যাঁ পারে। কেমনে পারে? এই যে 5 প্লাস হচ্ছে 0 ইন্টু আই, এটা কি একটা জটিল সংখ্যা না? অবশ্যই জটিল সংখ্যা। এবার ধরো একে আমি জেড দ্বারা প্রকাশ করলাম। এবার আমি যদি জেড বার নিই তাহলে কি হবে? 5 মাইনাস 0 ইন্টু আই, তার মানে এটার উত্তর 5 হচ্ছে, এটারও উত্তর 5 হচ্ছে। ইট মিনস যদি কোনো রিয়াল পার্টের আমি যদি কনজুগেট করি তাহলে এই রিয়াল পার্টের কোনো ধরনের কোনো চেঞ্জ হয় না। বোঝা গেল? ধরো এরকম একটা জিনিস আছে যে তোমাকে বলা আছে এরকম জেড প্লাস 5 জেড মাইনাস 5, এটা একটা রিয়াল পার্ট। তাহলে তুমি কি করতে পারবা? এই যে রিয়াল পার্ট, এই রিয়াল পার্টের তুমি কনজুগেট করে লিখতে পারবা জেডের কনজুগেট জেড বার, আর 5 তো 5-এর জায়গায় আছে, আবার এই যে জেডের কনজুগেট জেড বার ডিভাইডেড বাই 5। তাহলে এই যে দুইটাকে তুমি সমান লিখতে পারবা, কারণ এই দুইটা আলটিমেটলি সেমই থাকবে। তাহলে বলা আছে দেখো এরকম 2 প্লাস 3z প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 3z প্লাস জেড স্কোয়ার, এটা হচ্ছে একটা রিয়েল নাম্বার। এটার যদি আমরা কনজুগেট করি তাহলে সেম থাকবে। এতক্ষণ যে পড়াশোনা করলাম এর উপর বেস করে, তাহলে আমরা যেটা করব, আমরা লিখবো এরকম যে 2 প্লাস ইজ ইকুয়াল টু এই পুরো জিনিসটার মডুলাস। তাহলে 2 এর জায়গায় থাকবে 3, জেডের যদি মডুলাস করি জেড বার প্লাস জেড স্কোয়ারের যদি মডুলাস করি তাহলে জেড বার তারপর স্কোয়ার। এবার 2 অনুরূপভাবে এরকম। এখন তুমি চাইলে কোনাকুনি গুণ করে দিতে পারো, কোনো সমস্যা নাই। আমার আলটিমেটলি কী নির্ণয় করতে হবে? আমার আলটিমেটলি নির্ণয় করতে হবে জেড ইন্টু জেড বার এটা সমান কত। সো আমরা একটু গুণ করে দিতে পারি, বাট আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে মোটামুটি অনেক কিছু কাটাকাটি হয়ে যায়। সো আমরা প্রথমে এখানে যোজন বিয়োজনটা সেরে নেব। তাহলে 2 প্লাস 3z প্লাস 4z স্কোয়ার প্লাস 2 মাইনাস 3z প্লাস 4z স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 3z প্লাস 4z স্কোয়ার বিয়োগ 2 প্লাস 3z বিয়োগ হচ্ছে 4z স্কোয়ার। ওকে, তাহলে যদি আমি একটু কাটাকাটি করি তাহলে এখান থেকে 3z কাটে, তাহলে উপরে থাকে হচ্ছে 4 প্লাস 4 2 8 জেড স্কোয়ার, আর নিচে থাকে এরকম 4z কাটা 2 কাটা, তাহলে 6z, নিচে থাকে হচ্ছে 6z। অপরপক্ষে ডান দিকেও তাই থাকবে, আমি ডান দিকে যোজন বিয়োজনটা দেখালাম না। 4 প্লাস 8 জেড বার তারপরে স্কোয়ার ডিভাইডেড বাই 6z বার, মানে নিচ থেকে 6 কাটাইতে পারি,
তাহলে উপর থেকে 4 4 4 4 কাটাতে পারি। তাহলে আমাদের থাকে এরকম 1 প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে জেড ইজ ইকুয়াল টু 1 প্লাস জেড বার এর স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে জেড বার। এটাকে তারা যদি এটাকে ক্রস গুণন করি উত্তর আসবে জেড বার প্লাস থাকবে এরকম যে এখানে আছে 2, আমি একটু স্টেক করেছি, ওকে। তাহলে 2 জেড বার ইন্টু জেড এর স্কোয়ার ইজিক্যাল টু, এটা দ্বারা যদি এটাকে গুণ করা যায় তাহলে জেড প্লাস 2z ইন্টু জেড বার এর স্কোয়ার। আমরা এইটা আর এটা একদিকে করতে পারি, তাহলে যদি এরকম করি যে 2 জেড বার জেড স্কোয়ার বিয়োগ 2 জেড জেড বার স্কোয়ার ইজ ইকুয়াল টু এই যে জেড বিয়োগ হচ্ছে জেড বার, আমি জেড বারকে পাশে নিয়ে গেলাম। এবার যদি আমরা একটু কমন নিই তাহলে এখান থেকে কমন আসে এরকম যে 2 জেড বার আর হচ্ছে জেড, এটা কমন আসে, তাহলে উত্তর হচ্ছে জেড বিয়োগ এখান থেকে আসে হচ্ছে জেড বার ইজিক্যাল টু জেড বিয়োগ হচ্ছে জেড বার। এই যে জেড বিয়োগ জেড বার, জেড বিয়োগ জেড বার কাটা দিতে পারি, তাহলে আমার এখানে পড়ে থাকে হচ্ছে 2z বার ইন্টু জেড ইজিক্যাল টু 1, সো জেড বার জেড ইজিক্যাল টু হবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2। তাহলে আমরা দেখেছিলাম একটু আগে যে জেড ইন্টু জেড বার ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি যে মডুলাস অফ জেড এর উপর স্কোয়ার, তাহলে এটার মান হবে হচ্ছে